হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষীরাজ। আর আমি সায়ন চলে এসেছি তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন তোমাদের মধ্যে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ একটু শরীরটা খুব খারাপ যাচ্ছিল। আমাদের এখানে ওয়েদার এত পরিমাণে চেঞ্জ হচ্ছে, যেটা হয় ওয়েদারে ঠান্ডা লাগা, খুব ঠান্ডা লেগে গেছিলো। ব্লগ করা তো দূরের কথা, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, এতটাই শরীর খারাপ ছিল। তো আজকে আবার বেরিয়ে পড়েছি। বেশ কিছুদিন বেরোতে পারি না, তো নিজের কিছু কাজ নিয়েই বেরিয়েছি। আজকে আমরা এখন কামারকুণ্ডু বলে একটা জায়গাতে যাব, যেটা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে। আর ওখান থেকে আমরা ধুলাগড় যাব। ধুলাগড় হচ্ছে আপনার হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছে। তো চলো, দুই বন্ধু বেরিয়েছি, দুই বন্ধুরই কাজ আছে। ওর কাজ আছে কামারকুণ্ডু, সরি হ্যাঁ কামারকুণ্ডুতেই, কামারকুণ্ডুতে। আর আর আমার কাজ রয়েছে ধুলাগড়ে, যেখানে আমি মাঝে সাঝেই কাজে যাই। তোমরা অনেক ক্ষেত্রেই শুনেছো যে আমি ধুলাগড় যাচ্ছি। দেখতে থাকো। এদিকে আজকে আমরা যেহেতু একটা অন্য রুট ধরে যাচ্ছি, তো আশা করি এই রাস্তাটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। এখন আমরা রয়েছি গাদামারা হাট। আমাদের এদিকেই একটা মার্কেট গাদামারা হাট, গাদামারা চৌমাথা আমরা এসেছি। এখান থেকে আমরা ডান দিকে নেব, যেটা বড়জাগুলির দিকে রাস্তাটা গেছে। আর তোমাদেরকে বড়জাগুলির দিকে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিয়ে যাই সবসময় রাজবেরিয়া মোড় হয়ে, কিন্তু আজকে আমরা গাদামারা হাট হয়ে উঠছি। তো চলো, লাইটটাকে এনজয় করতে থাকো। আর গাদামারা থেকে এই দিকটা এখনো রাস্তাটা চওড়া হয়নি, যেটা রাজবেরিয়া থেকে তোমরা রাস্তাটা চওড়া পাও। গাদামারা মানে অ্যাকচুয়ালি রাজবেরিয়া মোড় থেকে সন্তোষপুর মোড় বলে একটা মোড় রয়েছে, যে পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কটা এখনো চওড়া হয়নি। বাকি রাস্তা সমস্ত চওড়া হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। জামরুলি মোড়ের আগে সাইডে সার্ভিস রুটটা ধরে নিলাম। সার্ভিস রাস্তাটা এখনও ঠিক হয়নি, হাইওয়েটা পুরো রেডি হয়ে গেছে। সার্ভিস রুটটাও হয়তো খুব শীঘ্রই পিচ করে দেবে। যেহেতু আমরা জাগুলি থেকে বাঁ দিকে ঢুকে যাব, সেজন্য আমরা সার্ভিস রুটটা ধরে নিলাম। বড়জাগুলি হাই স্কুল। তা আমরা বাঁ দিকে চলে আসলাম জাগুলি মোড় থেকে। এবার আমরা কাঁচরাপাড়ার দিক দিয়ে আগাবো। এদিকেও রোডের কাজ চলছে, কি পরিস্থিতি দেখো ভাই, ধুলো পুরো। তবে কিছুদিনের মধ্যে আশা করা যায় কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন সেই কাঁচরাপাড়া মোড় থেকে এবার আমরা ডান দিকে টার্নিং নেব, নিয়ে আমরা কল্যাণীর দিকে এগিয়ে যাব। টোটো নো এন্ট্রি এই রোডে বোধহয়। আর ভাই, প্রতিবারের নয়, এই জায়গাটা আমার একটা অন্যরকম ভালো লাগার জায়গা। ও ভাই, পাপা কি পড়ি কি ভাই স্কুটি চালাচ্ছে রে। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी मतलब what is this दीदी दीदी
বাহ, কি ধুলো। আর এখন আমরা পৌঁছে গেছি ঈশ্বরগুপ্ত সেতু। আর এই যে টোলের লাইন, এখানে এখনো হাত টোল, এখানে অনলাইন টোল চালু হয়নি। তো আমরা চলো, আর এই যে সাইডে নতুন ঈশ্বরগুপ্ত সেতু রেডি হচ্ছে। এখন ওই সেতুর নাম কি দেবে জানি না, তবে আমরা যেটার ওপর দিয়ে যাচ্ছি এটা ঈশ্বরগুপ্ত সেতু। Snip, snip, cutting your bullshit with a plot twist. Don't waste my time, I don't do toxic. I see you looking at me like she's so sweet. She's so nice, I can do what I like, right? এখন চলে এসেছি মগড়া। আর মগড়া মোড়টা আমরা ক্রস করব, ফ্লাইওভারটা ধরে নেব, ফ্লাইওভারই ধরে নিচ্ছি। Did I make you cry? I forgot that you এখানে আসলে লাগে না কান্দি হবো। আর এই যে চলে আসলাম আমরা পুরনো দিল্লি রোড, মানে যেটা জিটি রোড, ঠিক আছে। এখন আমরা জিটি রোড ধরে আগাবো, মোটামুটি চন্দননগর বা না, চন্দননগর পার করেই যাব আমরা। চন্দননগর পার করে মানকুণ্ড পর্যন্ত যাব, তারপর আমরা ডান দিকে টার্নিং নিয়ে নেবো। একটা বাইপাস আছে যেটা কামারকুণ্ডুর আগে উঠেছে, ওই রাস্তাটা ধরে। karma's got a thing for me. We hold hands, make plans, keep the receipts. এখানে কি হয়েছে রে, এত লোকজন কেন? Closer, here's how it ends. Karma's got a thing for me. You see, you'll be digging কি সমস্যা ভাই? Karma's never let me down. Must my এত পুলিশ টুলিশ কিসের জন্য? একটা ঝামেলা হয়েছে, কি কারণে বলতে পারলাম না, প্রচুর পুলিশ আছে। It's okay, don't hurt your voice screaming in my face. I know you gotta bark when you don't got bite. Tell me, what's that like? What's that like? Being that insecure, acting up, immature. Had enough, I'm so bored. I'm so রাস্তাটা বুঝলি তো, রাস্তাটা আগে ব্যাপক ভালো ছিল। হ্যাঁ, একভাবে তোর স্পিড তুই কন্ট্রোল করতে পারতিস, এখন সেই জায়গাটা নেই, অবস্থা খুব খারাপ হয়ে গেছে রাস্তা। এটা শ্বেতপুর মোড় বলে, এখান থেকে আমরা ডান দিকে টার্নিং নেব, কারণ বললাম যে বাইপাসটা ধরবো, এটা হচ্ছে সেই বাইপাসটা, এটা অনেকটা রাস্তাটা শর্ট করে দেয়। আমরা যদি ভদ্রেশ্বর হয়ে ঢুকি তাহলে রাস্তাটা অনেকটা বেশি হয়ে যায়, ওই 4-5 কিলোমিটার বেশি হয়ে যায়। সেটা 4-5 কিলোমিটার এখান থেকে ঢুকে গেলে শর্ট হয়ে যাবে রাস্তাটা। তো চলো তাহলে আমরা এটা দিয়ে ধরি, আর সোজা চলে গেছে ডানকুনি। আর আমরা এই যে এখন তারকেশ্বরের দিকের রাস্তাটা ধরবো, এটা একটা বাইপাস। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি নিউ দীঘা। এ ভাই, দীঘায় চলে এসেছি তো, নিউ দীঘা। হ্যাঁ, ওই দেখো নিউ দীঘা এলিয়ট পার্ক, সব পার্কে কপট কপটিরা। আমরা চলে এসেছি এবারে, এটা হচ্ছে নসিবপুর মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাবো সিঙ্গুর, কামারপুকুর যে দিকটা, আর বাঁ দিকে যেটা চলে গেছে রাস্তা, এটা চলে গেছে সেই আবার তোমার ভদ্রেশ্বর মোড়। ভদ্রেশ্বর মোড় থেকে তোমার নিমাই তীর্থের ঘাট, আবার সেই তোমার ওল্ড যেটা জিটি রোড, ওল্ড জিটি রোডেই উঠেছে। তো আমরা ডান দিকে ঘুরে আসলাম, এখন আমরা কামারপুকুরের দিকে আগাবো। আর এবার আমাদেরকে গুগল ম্যাপটা ফলো করতেই হবে, কিছু করার নেই, কারণ অ্যাকচুয়ালি কামারপুকুরের কোন জায়গাটায় আমরা যাই সেটা সেটা তো জানি না, অ্যাড্রেসটা আছে সেটা দেখি। ভাই গুগল ম্যাপ অন করেছিস? আমাদের কামারপুকুরের কাজ কমপ্লিট, এবার আমরা আগাচ্ছি ভোলাগড়ের দিকে। আমরা সোজাই যাব কামারপুকুর রেল ব্রিজটা ক্রস করে, যে ব্রিজটা রয়েছে কামারপুকুর, ওখান থেকে NH2 ধরে নেবো আমরা, NH2 ধরে চলো।
চলে এসেছি মোটামুটি 2 নম্বর জাতীয় সড়কের কাছে। তো এখান থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আবার সেই বর্ধমানের দিকে চলে যাব, বর্ধমান হয়ে আসানসোল ওদিকটা চলে যাব। আর বাঁ দিকে আমাদের আবার চলে যাচ্ছে ডানকুনি। তো আমরা এখান থেকে বাঁ দিকে টার্নিং নেব। ডানকুনির জন্য এটা ধরবো তো? তবু একবার জিজ্ঞাসা করে নিলাম। হ্যাঁ, আর ভাই এই ন্যাশনাল হাইওয়ে 2-তে যখনই গাড়ি চালাই আমার একটা ভাই অন্যরকমই ফিলিংস আছে। গাড়ি চালানোর একটা মজাই আলাদা হয়ে যায় বলে ভাই। এবার বহু রাস্তা চলে আসার পরে এবার কিন্তু একটা মনে টেনশন হচ্ছে মনে মনে। এটা হচ্ছে আমার গাড়িতে ফিউল একদমই নেই আর রেঞ্জ দেখাচ্ছে না। তো আর সামনে কোনো পেট্রোল পাম্পও আমি দেখতে পাচ্ছি না। যত পেট্রোল পাম্প পড়ছে আমাদের ব্যাক ফুটে ওই পাশের রাস্তাতে পাচ্ছি দেখতে, এদিকে কোনো এখনো পর্যন্ত পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। কত দূর করে পেট্রোল পাম্প আছে আর সেই পর্যন্ত আমার গাড়ি যাবেও বা না সেটা নিয়ে খুবই চাপের মধ্যে হয়ে যাচ্ছে ভাই। তো চলো দেখা যাক কি হয়। মাঝে মাঝে মনে হচ্ছে এই পেট্রোলের গাড়িগুলো দেখে এই গাড়িগুলোকেই কি দাঁড় করিয়ে এই গাড়ির থেকে তেলে পেট্রোল ভরে নেবো নাকি। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस চালাতে চালাতে তো আমরা টোল গেটে চলে আসলাম, কিন্তু এখনো তো পেট্রোল পাম্পের কোনো হদিশ পেলাম না ভাই। চাপ হয়ে যাচ্ছে এবার। ডানকুনি কো টোল প্লাজা, কিন্তু পাম্প কই রে? পেট্রোল পাম্প গাড়ি তো বলছে 0000, তাও চালিয়ে যাচ্ছি। লোকেশন মেরেও বা কি হবে, ব্যাক ফুটে তো যাবো, তো সেই উল্টো কেস হবে। দেখা যাক, কিছুক্ষণ চালাই না, লাস্টে না হয় তুই গাড়ি ঠেলবি আমি বসে থাকবো, কি আছে? গাড়ি ঠেলতে ঠেলতে যাবো কি? বাড়া ন্যাংট ম্যাংট হয়ে বাড়া ব্যাগ ব্যাগের মধ্যে গ্যাঞ্জামা ভরে বাড়া হেলমেট পরে ঢাল দেবে। হ্যাঁ যা বাড়া লোক বাড়া जो ওভাবে দেখবে কি করে কি এরা। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। শেষ অবধি পেট্রোল পাম্প পেয়েছি, অন্তত গাড়ি ঠেলতে হবে না আমাদের, নাকি? পেট্রোল কোন দিকে? এদিকে মনে হয় সব ডিজেল। ও ডান দিক আর বাঁ দিক লাগালোই হলো। নাও, রোডে জ্যাম ভাই, রোডে জ্যাম, ফোকাস করো। অবস্থা আসলে রাস্তাটা কাজ চলছে, কমপ্লিট না হওয়া পর্যন্ত এরকমই পরিস্থিতি থাকবে, বোঝাই যাচ্ছে। কিন্তু আর কিছু দূর গিয়ে আমাদের ড্রাইভারশন নিতে হবে, এটা সঠিকভাবে ড্রাইভারশনটা নিতে হবে। আগে দেখে নিই, আমি এখানে বোর্ডটা দেখতে হবে আমাদেরকে। আমরা কোলাঘাট যেতে চাইলে স্ট্রেট যাব, কোলাঘাট স্ট্রেট, খড়গপুর স্ট্রেট। কলকাতা যেতে চাইলে টার্ন নিতে হবে। তো আমরা যেহেতু ধুলাগড় যাব তাহলে আমরা স্ট্রেটই যাব, কারণ আমাদের এবারে NH6 ধরতে হবে। তো NH2কে ছেড়ে এবার আমরা NH6-এ প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই। ভাই এত জ্যাম ট্র্যাকের, ট্রাকগুলো দেখো ভাই, পরপর লাইন দিয়ে খালি ট্রাক যাচ্ছে, তারা মাঝে দুই একটা এরকম পার্সোনাল গাড়ি ঢুকে পড়েছে। এই যে চলে গেল বোধহয় বাদিকে কলকাতা টোল, হ্যাঁ বালি। আর আমরা এখন সোজা স্ট্রেট যাচ্ছি।
আমরা কোন এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি, NH6। পেছন দিকে কলকাতাকে ফেলে এবার আমরা আগিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। সরি, দীঘা পর্যন্ত তো যাবো না, তো চলো ভোলাঘাট পর্যন্তই যাই। সালকিয়া খড়গপুর স্ট্রেট, সালকিয়া বাদিকে খড়গপুর স্ট্রেট, এটা চলে গেছে সালকিয়া আর আমরা খড়গপুর NH6 স্ট্রেট। চলো আবার কেউ হাওড়া যেতে চাইলে এইটা হচ্ছে ডোমজুর, ডোমজুর থেকে এখান থেকে বাঁদিকে চলে যেতে পারে আবার হাওড়া, ঠিক আছে। কিন্তু আমরা তো ভাই ডোমজুর থেকে হাওড়ার দিকে যাব না, আমরা যাব স্ট্রেট। আর রোডে এখন বেশ ভালোই গাড়ির প্রেশার আছে, যেমন ট্রাকের প্রেশার আছে সেরকম পার্সোনাল গাড়িও প্রেশার ভালোই রয়েছে, বোঝাই যাচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি, আমরা এখনো সোজাই যাব। NH16 রংপুরহাটি মোড়টা ক্রস করে এবার আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। ও ভাই, BMW 310 বোধহয়। ভাই BMW-টাকে দেখ ভাই, 310। ধুলাগড় টোল প্লাজার কাছে চলে এসেছি, টোল গেট সামনেই, আর হয়তো 400 মিটার দূর। তো এবার আমরাও একটু সাইড হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরাও একটু দেখে নেব অ্যাড্রেসটা। অ্যাকচুয়ালি এখন যে অ্যাড্রেসটায় যেতে চাইছি সেই অ্যাড্রেসটা আমারও সঠিকভাবে জানা নেই, তো সাইডে দাঁড়াতে হবে একটু। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, আর এই যে ধুলাগড় টোলের এই পাশে। আর আমরা যেটা করছি সেটা তোমরা যেন একবারও ট্রাই করো না, যেহেতু আমাদের এখানেই কাজ ছিল তাই আমরা এখান থেকে রোডটা ক্রস করে ওই পার দিয়ে ঢুকে যাব। কতটা রিস্ক এটা দেখো ভাই, অনেকটা রিস্কই কিন্তু। হ্যাঁ, সবাই কিন্তু ট্রাই করো না। এই যে টোলের গোড়ায় একটা কাটা জায়গা থাকে যেটা দিয়ে আমরা এখন ঢুকে যাব। এই যে টোলের মুখের কাটা, চলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে ঢোকাতে হবে, এখান থেকে। তো এই রিস্কটা তোমরা কেউ নিতে যেও না ভাই। চলো এবার বাড়ি থেকে ফেরার পালা। থেকে এই যে তেমন কোনো কাজ নেই আমাদের, সামনে সিগন্যালটা Never make me wanna stick around you. আর এই যে বালি স্টেশনের কাছে আসলেই প্রতিবারের এই একই গল্প, এই জায়গাটা জীবনেও কোনোদিন আর শুধরাবে না। বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে যায় যে আর যাওয়ার মতন রাস্তা থাকে না। আর এই যে বালিঘাট স্টেশনের পাশ দিয়ে যখনই যাই এর একটা আলাদা অনুভূতি। ট্রেনটাও যাবে বোধহয় এখন।
ও অনেক দিনের পর ভাই আমার এই শখটা মিটলো, বিশ্বাস কর। এই যে আমিও বাইক চালিয়ে যাচ্ছি আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর বালি ব্রিজ। হ্যাঁ, ও আর সামনে দক্ষিণেশ্বরের মন্দির, সেই সেই ভাই ফিলিংস। সত্যি না, এটা দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ, হুম, ভাই পাশ দিয়ে মেট্রোটা তো আস্তে আস্তে যাচ্ছে কেন? দমদম 3 নম্বর, 3 নম্বর গেট এবার ক্রস করবো। এই যে বন্ধ পুরুষোত্তম সেই মন্দিরটা। চলো এবার আমরা বাঁ দিকে ঘুরে যাই, চলে যাবো বারাসাতের দিকে। বারাসাতের থেকে যশোর ধরে আমাদের বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা এখানে আজকের ভিডিও শেষ করছি। আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ঠিক এইভাবে দাবিয়ে দাও। আর চলো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, টাটা।